শুরু হবে, তখন এটা করা হবে। সেজন্য আমি আজকে এই পর্বে গেলাম না। আমি 2-3 মিনিট খালি একটু বলবো যে আজকে আমাদের এখানে কি কি হবে, এবং আমরা যারা আসছি অনেক কিছু মনে করে, অনেক কিছু ভেবে, তাদের উদ্দেশ্যে আমার এই স্বাগত বক্তব্য। আমরা আজকে মূল অনুষ্ঠানটা হলো থার্ড জেন্ডারকে নিয়ে। এদের সম্বন্ধে আমরা কম বেশি জানি, এদের অনেক সমস্যা আছে। 1 নম্বর সমস্যা হলো সোসাইটিতে, সমাজে আমরা তাদেরকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমরা আমাদের পক্ষ থেকে অনেক রকম দোষের কথা তাদের বলি, কিন্তু তাদের আসলে মূল সমস্যাটা কি এটা আমরা কখনো একবারও ভাবি না। আমাদের আজকে এই ট্রেনিং এন্ড মোটিভেশনের মূল লক্ষ্য হলো যে আমরা নিজেরা কত টাকা মোটিভেটেড হবো, তার চেয়ে ইম্পর্টেন্ট হলো এই থার্ড জেন্ডারে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। যে আপনারা যেভাবে এতদিন চলে আসছেন বাস্তবতা লিখে বাংলাদেশের কনটেক্সটে, সরকারের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা যেমন, সেটা আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করবো। ট্রেনিং এর মাধ্যমে আমরা আপনাদেরকে ট্রেনিং দিতে চাই। আপনারা ইতিমধ্যে আমাদেরকে বলেছেন যে আপনারা সিকিউরিটির কাজ করতে চান, আমাকে চাকরি দেন। সরাসরি আমাকে অনেকে বলেছেন যে আপনি এলাকার সংসদ সদস্য, আমাকে চাকরি দেন সিকিউরিটি, আমাকে ট্রেনিং সিকিউরিটি চাকরি করতে হলে যা যা ট্রেনিং আমাকে দিয়ে দেন, আমি মন দিয়ে প্রাণ দিয়ে ট্রেনিং করব। সে বলছে আমাকে মার্কেটে সেই সব গার্ডের চাকরি দেন দিনের বেলা, আমি মন দিয়ে করব। আমাদেরকে দিয়ে দেখেন আমরা পারি কিনা, কিন্তু আপনারা আমাকে তো সুযোগই দিচ্ছেন না। সিকেটিএল একটা প্রতিষ্ঠিত গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ইপিজেডে, সেখানে অলরেডি 3-4 জন কিন্তু জব করছে, কোনো কমপ্লেন নেই। তা আপনি আমাকে না দিয়ে খালি ভাবছেন যে আমি পারবো কি পারবো না, অন্যরা কিভাবে নিবে। আপনি একজন মালিক, আপনি একজনকে চাকরি দিলে কি সমস্যা হবে? কেউ তো কিছু বলবে না। মালিক তো তার ইচ্ছা মতোই ম্যাক্সিমাম জায়গায় চাকরি দেয় তার যোগ্যতা অনুযায়ী। আমাকে সুযোগ দেন, কিন্তু আপনার সুযোগ দিচ্ছে না। এখানে 2-1 জন আছেন যারা মানে বিউটি পার্লার আছে, বিউটিশিয়ানের ট্রেনিং দেবে, তারাও থার্ড জেন্ডার। তারা বলছে আমাকে ট্রেন আপ করেন, আমি ওখানে কাজ করবো। কোথাও কাজ করতে হলে আমাকে সুযোগ করে দেন, আমি ট্রেনিং নিব, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। কিন্তু এই সমাজে আমরা অনেকে সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমরা চাকরি দেওয়ার ক্ষেত্রে আমরা অনীহা প্রকাশ করি। সেই কাজগুলাই, সেই ব্যাপারগুলাই কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেলাই মেশিন, গার্মেন্টসের সিকিউরিটি কিংবা ডে গার্ডের কাজ না। আমি যদি এই কাজ করতে পারি, এই সেলাই কাজ করতে পারি, আমাকে চাকরি দিবেন না কেন? সেজন্য একটু সংক্ষিপ্ত ডেমনস্ট্রেশন হবে। আর আরো কিছু মেকআপ টেকআপের ব্যাপার আছে, ওইটা যারা বিউটিশিয়ান তারা সেই ট্রেনিংটা দিবে। ট্রেনিং এর পাশাপাশি মোটিভেশনটা হলো আসল। আমি আরো কিছু বাইরে উদ্যোক্তাদের আজকে এখানে ইনভাইট করেছি দেখার জন্য যে আপনারা সমাজে অনেক কিছু নিয়ে কাজ করেন। আপনারাও দেখেন যে লায়ন্স ক্লাব কি কি জিনিস নিয়ে কাজ করছে। আমরা অনেক রকম সার্ভিস করি, এটি একটি ভিন্নধর্মী গার্মেন্টস। লায়ন্স ক্লাব অফ ঢাকা সভায় 1987 প্রতিষ্ঠা লাভ করেছে। আমি প্রাউড ফিল করি লায়ন্স ক্লাব ঢাকা সভায় একজন সদস্য হয়ে। আমি 2002 সালে যোগদান করেছি। আমি 23-24 এই ডিস্ট্রিক্টের গভর্নর ছিলাম। এখন আমার স্পাউস সেকেন্ড বাই ডিস্ট্রিক্ট গভর্নর, 2 বছর পরে উনিও গভর্নর দায়িত্ব পালন করবে। আমাদের এরকম একটি ঐতিহ্যবাহী ক্লাব এই বছর উদ্যোগ নিয়েছে, আমরা আরো বেশ কিছু থার্ড জেন্ডার নিয়ে কাজ করব। লাগলে আমরা তাদের সেলাই মেশিন দেবো। আগে ট্রেনিং না, আগে আপনাকে মেশিন দেবো। আপনারা আগে ট্রেনিং নেন, তারপর আপনাদের যা যা জিনিস। আমরা সবসময় করি কি, খাবার দেই, কাপড় দেই, টাকা দেই, এটা কিন্তু খরচ নাই, কিন্তু আপনাকে ওই কাজটা করলে কিন্তু আপনাদের কাজে লাগবে এবং আপনাকে স্বাবলম্বী করা, এটা আমার মেন কাজ। ওই যে আপনাদের নামে অনেক অভিযোগ হলো, ওই ছল্লা বলে যে মানে টাকা তোলা ব্যাপারটা, মানে এটা এতদিন চলছে, কিন্তু আমরা কিন্তু এটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনার রাস্তায় যাচ্ছি, ট্রাফিক জামে আপনি এসে আমার কাছে টাকা চাইলেন, কিংবা দোকানপাটে গিয়ে আপনি আমাদের কাছে টাকা চাইলেন, কিংবা একটা বাচ্চা হয়েছে টাকা চাইলেন, এটা আমরা অনেকে পছন্দ করি না। আর আপনারা বলেন এটা আমাদের পুরানো পেশা, আমি বাঁচবো কেমনে, আমি চলবো কেমনে? আমাকে তো আপনি পুনর্বাসন করছেন না, কোনো সুযোগ দিচ্ছেন না, কোথাও কাজ দিচ্ছেন না। আমি একটা মানুষ, আমার তো প্যান্ট আছে, আমার তো চলতে হবে, আমি তো না খেয়ে বাঁচতে পারবো না। আমাকে একটা কিছু করেন, আমরা এই পেশা বাদ দিই।
এই যে দ্বন্দ্ব, একবার প্রবন্ধ যদি একটা মানে প্রবন্ধ পড়েছিলাম, সেই প্রবন্ধে লেখা ছিল যে মানে পাঠক আর প্রকাশকের মধ্যে দ্বন্দ্ব। পাঠক বলতেছে যে অডিয়েন্স বলতেছে যে পাঠকরা বই পড়ে না দেখে প্রকাশক বই বের করতে পারছে না। এক পাঠক উত্তর দিল, আপনি দাম কমায় দেন, আমি পড়বো। প্রকাশক দাঁড়ায় বলতেছে, আমি কমাবো কেমনে, আমি তো জানি আমার বইটা বিক্রি হবে না, আমাকে করতে হয় 200, 300, 500 কপি। আমি যদি 50,000 কপি করতে পারতাম তাহলে দামটা আমি কমাতে পারতাম। আমি তো সেই নিশ্চয়তা পাচ্ছি না, আমি টাকাটা খরচ করে যদি লুজার হয় তাহলে কেমন হবে? সেই ডিম আগে না মুরগি আগে, সেই দ্বন্দ্ব চলছে। ওনারা বলছেন আমাদের পুনর্বাসন করেন, আমাকে সুযোগ দেন কাজ করা, আমরা এই পাশে থাকবো না। তা আজকে সেই সব নিয়েই আমরা আলাপ করবো। কিছুদিন আগে উপজেলা প্রশাসন গার্জেনদের নিয়ে একটা অনুষ্ঠান করেছিল, সেখানে তারা অভিনয়, গান, নাচ এবং আমাদের কিছু মোটিভেশন কথা ছিল। ওইটা একটা ভিডিও ক্লিপ 3 মিনিটে আছে, আর একটা মূল ভিডিও ক্লিপ আছে 5 মিনিটে। একটা গভর্নর এবং আরো নেতৃবৃন্দরা আসছে, তখন আমরা দিব। আর অনুষ্ঠানটা আসলে নানা রকম বৈচিত্র্য আছে। আমার ধারণা 3, 4, 5 জন হয়তো 5 ডিস্ট্রিক্ট গভর্নর আসবেন, কেউ আগে এসে চলে যাবেন, তাদেরকে আমরা ফাঁকে ফাঁকে সুযোগও দিয়ে দিতে হবে। মোট কথা আমরা 1টা পর্যন্ত ট্রেনিং আলোচনা চলতে থাকবে, 1টার পরে লাঞ্চ হবে, আমাদের আশা 2টার মধ্যে শেষ হয়ে যাবে। আর তো একসাথে আমি সব কথা বলে যদি আবার আমি কিছু বলার সুযোগ না পাই, এই যে 200 গ্রুপটা, এটা ফিমেল যারা উপরে আছেন তারা আপনারা ইউজ করতে পারবেন ওয়াশরুমে, আর 202 এটা ছেলেদের জন্য। আর নিচেও 2টা রুম আছে, নামাজে কেউ খারাপ লাগবে সেই রুমে রেস্ট নিতে পারবেন। 102 আছে, আপনারা ফিমেলরা যেতে পারেন, 103 মেলরা যেতে পারবেন নিচে। এটা বলে রাখলাম। আরো কোনো বলার মতো কথা থাকলে ফাঁকে ফাঁকে বলবো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।